আমাদের বাংলাদেশে একজন আলেম আছেন মোস্তাক ফয়েজি সাহেব। উনি বলেন যে আমি এক মাহফিলে অজে গিয়েছি, যাওয়ার পরে সেই জায়গায় আমাকে মাহফিল কর্তৃপক্ষ আমাকে নাস্তা দিয়েছে। আমি নাস্তা খাচ্ছিলাম, এমন মুহূর্তে 70+ একজন মুরব্বী আমার কাছে আসলেন। আসার পরে বলল, এখানে কি প্রধান মেহমান, প্রধান বক্তা আছে? সেই সময় লোকজন বলল, জি ইনি বক্তা। এক পর্যায়ে মুরব্বী কাছে আসার পরে বলল, হুজুর আমি আপনাকে একটা কথা বলতে চাই। হুজুর তখন বলল, বলুন কি বলতে চান? এক পর্যায়ে তখন বলল যে, হুজুর এমন একটা কথা বলতে চাই যেটা আপনাকে একা পার্সোনালভাবে বলতে হবে। হয় আপনি আমার সঙ্গে বাহিরে চলেন, না হয় লোকগুলিকে একটু বাহিরে বের করে দেন। এ কথা বলতে মোস্তাক ফয়েজি তখন বললেন যে, হুজুর আপনি কি মুরব্বীকে বললেন, মুরব্বী আপনি এমন কি কথা বলতে চান যেটা মানুষের সামনে বলা যায় না? সেই মুহূর্তে বলল যে, হুজুর একদম পার্সোনাল, একান্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই। এক পর্যায়ে তখন বলল, ঠিক আছে আপনারা একটু বাহিরে যান। লোকগুলিকে যখন একটু বাহিরে বের করে দিল, মোস্তাক ফয়েজি কাছে নিয়ে বলল, মুরব্বী এবার বলুন আপনি কি বলতে চান? মুরব্বী সেই সময় বলল, হুজুর আপনি একটু কষ্ট করে দরজা একটু বন্ধ করে দেন, একা একা আপনাকে একটা কথা বলতে চাই, একটা জিনিস দেখাইতে চাই। যেই মুহূর্তে মোস্তাক ফয়েজি গেটটা বন্ধ করে দিল, সেই মুহূর্তে বলল, মুরব্বী বলুন কি বলতে চান? এক পর্যায়ে মুরব্বী তখন বলল যে, হুজুর আগে দেখাইতে চাই পরে বলতে চাই। মুরব্বী নিজের জামা পাঞ্জাবির বোতামগুলি খুললেন, খোলার পরে হুজুরের সামনে নিজের শরীরটা বের করে খালি গা বস্ত্রহীন যখন দাঁড়িয়ে আছে, হুজুর নজর করে দেখে পুরো বডির উপরে কে যেন আঘাত করেছে, সবগুলো মারের দাগ। এক পর্যায়ে বলল যে, মুরব্বী আপনার বডির উপরে এভাবে কে আঘাত করেছে, কে মেরেছে আপনাকে এইভাবে? অনেক কথা যখন বলতেছিল, এক পর্যায়ে বাবা মুরব্বী তখন বলল যে, হুজুর আমার একমাত্র সন্তান, আল্লাহ 5টা কন্যা দিয়েছে, খুব দোয়া করেছি, খুব কান্না করেছি, আল্লাহ একটা সন্তান দাও, মরে গেলে মুখের উপরে মাটি দিতে পারবে, আল্লাহ একটা সন্তান দাও, মরে গেলে কবরস্থানে যাইতে পারবে, একটা সন্তান দাও যেটা আমাদের একটু দেখভাল করবে। এমন দোয়া করে 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 কান্না করেছি, আল্লাহ একদম শেষে একটা ছেলে দিয়েছে। হুজুর আমার ছেলেটা এখন অনেক বড় শিক্ষিত। গতকাল রাত্রে বাসায় ঢুকে কিছুই বুঝলাম না, ওর মাকে গালি দেয়। ওর মাকে যখন নম্রা নম্র কথা বলতেছিল, এক পর্যায়ে আমি তখন ধমক দিয়ে বললাম, এই বাবা তোমার এত বড় সাহস কেমন করে হয়? তোমার মাকে তুমি এভাবে গালি দাও? সে না তোমার মা হয়, যেই মা তোমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে লালন ধরে রাখলো, পেটে রাখলো, সেই মাকে তুমি গালি দাও? এক পর্যায়ে কথাগুলি বলতেই আমার সন্তান আমার দিকে চোখ রাঙিয়ে আমাকেও ধমক দেয়, আমাকেও বকা দেয়, আমাকেও গালি দেয়। তখন তার মা সহ্য করতে না পেরে সন্তানকে যখন ধাক্কা দিল, সন্তান জমিনে পড়ে গেল। আমার সেই সন্তান রেগে তার চোখগুলি বড় হয়ে গেল, অষ্টধার্জনা কাঁপতেছিল। আমার সন্তান লাঠি নিয়ে দেখেন আমাকে আর আমার ওয়াইফকে এই সেম একইভাবে পিটায়া কি করে দিয়েছে। মোস্তাক ফয়েজি উনি বলেন, আমি নিজে নিজের চোখ দিয়ে মুরব্বীকে দেখে আসছি। মোস্তাক ফয়েজি তখন বলল যে, হুজুর মোস্তাক ফয়েজি তখন বললেন যে, মুরব্বী আপনি কারো কাছে বিচার দেন নেই? এই বিচার করার কি কোনো লোক নাই? সেই সময় উনি বললেন যে, না আমার বিচার করার তেমন কোনো লোক নাই, আর আমি কার কাছে নিজের সন্তানের বিচার দিব? তা আমি কি করব বলেন? এক পর্যায়ে মোস্তাক ফয়েজিকে যখন বলল, মুরব্বী হুজুর আজকে আমার সন্তান নিশ্চিত বয়ান শুনতে আসবে, আপনি একটু ওয়াজ করবেন পিতামাতার, আর কোনো দিন যেন আমার সন্তানের মতো আরো কোনো সন্তান তার বাবা আর মাকে আঘাত না করে। হুজুর আব্বার আম্মার বডির উপরে কোনো সন্তান যদি আঘাত করে, আব্বার আম্মা এইটা মানতে পারে না। আমি আজকে আপনার সামনেই প্রতিশ্রুতি দিলাম, আমার সন্তান যদি আজকেই আমার কাছে ক্ষমা চায়, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিব। বলুন তো দেখি এই জাতীয় সন্তান আমাদের সমাজে আছে না নাই? একটু জোরে বলেন, আপনাদেরও কি মাইকের মতো আওয়াজ কম? একটু জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? যেই সন্তানগুলি তার আব্বার আম্মার বডির উপরে আঘাত করে, এই জাতীয় একটা ছেলেকে ধরে চৌরাস্তার মোড়ে যদি সমাজের মানুষ বিচার করত, আর এইটা যদি পুরা সোশ্যাল মিডিয়া ভাইরাল করা হতো, বাংলাদেশের আর কোনো জালেম সন্তান তার আব্বার আম্মার উপরে আঘাত করত না। কোন আব্বার আম্মার উপরে আঘাত করো? যে আব্বার আম্মার পেশাবের রাস্তা দিয়ে দুনিয়ায় আসলা, তাদের উপরে আঘাত করো। কোন আব্বার আম্মাকে ধমক দাও? যে আব্বার আম্মা ছোটকালে চাপ দিলে মরে যাইতা,
সেই আব্বার আম্মার উপরে ধমক দাও কার সাহসে, কোন সাহসে? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আব্বার আম্মার ঋণ পৃথিবীর কোনো মানুষ কখনো শোধ করতে পারবে না। কথা বলেন পারবে? কথা বলেন না কেন? পারবে? পারবে? পৃথিবীর কোনো মানুষ পারবে না। শুধু এটাই নয়, তামাম দুনিয়াকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আব্বার আম্মা সন্তানকে যেই ভালোবাসা দেয় দুনিয়ার কেউ সেই ভালোবাসা দিতে পারবে না। মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি তিনি তার খুতুবাতে লেখেন, রাশিয়াতে একবার ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে বিশাল বড় একটা টাওয়ার বিল্ডিং ভেঙে যায়। ওই বিল্ডিং ভেঙে যাওয়ার পরে সেই সময় 3 দিন পরে সরকারি কর্মকর্তা লোকগুলি এক কন্যার থেকে দুই 1 বছরের বাচ্চা অথবা 12 মাসের একটা বাচ্চা আর একটা মাকে উদ্ধার করে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিন দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি তার কিতাবের মধ্যে লিখছেন, লোকগুলি বন্ধুরা আমার যখন বিল্ডিংটা ভেঙ্গে মা এবং বন্ধুরা আমার মাকে এমনকি বাচ্চাকে বের করলো, যেই মুহূর্তে মা আর বন্ধুরা আমার বাচ্চাকে বের করলো, লোকগুলি তখন বলল, শোনো, এখন পর্যন্ত মা এমনকি বাচ্চা বেঁচে আছে, এই মুহূর্তেই এদের 2 জনকে বন্ধুরা আমার খুব দ্রুত চিকিৎসা দেওয়া দরকার। সেই মুহূর্তে মা এমনকি ছোট্ট বাচ্চাকে সরকারি হসপিটালে ভর্তি করা হলো। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন সর্বপ্রথম যখন মায়ের জ্ঞান ফিরে আসলো, মা তখন বন্ধুরা আমার হসপিটালের মধ্যে চিৎকার দেয়, আওয়াজ দেয় আর কান্না করে, আমার কলিজার টুকরা সন্তান কই? যেই সন্তানকে আমার বন্ধুরা আমার কোলের মধ্যে রেখেছিলাম। এমন ভাবেই যখন বন্ধুরা আমার কান্না করে চোখের পানিগুলো ছেড়ে, সেই মুহূর্তে একজন নার্স দৌড়িয়ে এসে তখন ডেকে বলল, বোন তুমি একটু শান্ত হও, তোমার সন্তান এখন পর্যন্ত বেঁচে আছে, মারা যায় না। মা তখন ডেকে বলল, কই আমার সন্তান কই? এক পর্যায়ে তখন বলল, বোন ওই যে পাশের রুমে আছে, যাও যাও। মা তখন সেলাইনের বন্ধুরা আমার লাইনটা টান দিয়ে খুলে তখন বন্ধুরা আমার একদম নিজের সন্তানের কাছে গিয়েছে। যাওয়ার পরে সন্তানকে দেখার পরে, নিজের চোখ দিয়ে দেখার পরে মা এখন বন্ধুরা আমার আনন্দর কান্না করে আর আল্লাহকে বলতেছিল, আল্লাহ, যেই সন্তানকে তুমি আমার কাছ থেকে বন্ধুরা আমার ওই জায়গায় আমার সন্তান অসুস্থ ছিল, এই সন্তানকে তুমি আমার কোলের মধ্যে ফিরায় দিলা, আমি তো কোনোদিন কোনো অবস্থাতেই এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। মুসলমান ভাইরা আমার এক করে যায়, মা সন্তানকে বুকের মধ্যে নিয়ে যেই মুহূর্তে এমন ভাবে কান্না করছে, এক পর্যায়ে বন্ধুরা আমার তখন নার্সগুলি আসার পরে ডেকে বলল, বোন তুমি একটু শান্ত হও, একটা মাত্র কথা তোমাকে বলতে চাই। বন্ধুরা আমার সেই মুহূর্তে তখন বলল, বোন দেখি এমন কি কথা বলতে চাও? নার্সগুলি তখন বলল, 3 দিন তুমি হসপিটালের মধ্যে থাকলে। সে কি বলে, 3 দিন তুমি এই জায়গায় থাকলে, এমনকি 3 দিন তুমি যখন বিল্ডিংয়ের মধ্যে ছিলা সেই জায়গার মধ্যে অনেক মানুষ আহত হলো, এমনকি বন্ধুরা আমার কেউ কেউ মরে গেল, কিন্তু তোমার এমনকি তোমার সন্তানের 3 দিন পুরা শরীরের মধ্যে কোনো জায়গার মধ্যে বন্ধুরা আমার কাটা ফাটা কোনো চিরা নাই। মুসলমান ভাইরা আমার যখন বলল, বোন বলো বলো, তোমার এমনকি তোমার সন্তানের কোনো বডির মধ্যে কাটা ফাটা চিরা কোনো কিছুই নাই, কিন্তু তোমার আঙ্গুলের এই জায়গার মধ্যে দাঁতের দাগ দেখা যায় কেন? কারণটা কি আমি একটু জানতে চাই। এ কথা বলতেই তখন বন্ধুরা আমার মেয়েটা চোখের পানিগুলো ছেড়ে নার্সকে তখন ডেকে বলল, বোন তুমি এমন একটা দুঃখের অধ্যায়, দুঃখের কথা স্মরণ করাই দিলে। সেই মুহূর্তে বন্ধুরা আমার বলল, শোনো তাহলে সেই দুঃখের কথাগুলি। এক পর্যায়ে বন্ধুরা আমার মা ডেকে বলল, বোন শোনো, প্রথম যেদিন বিল্ডিংটা ভেঙে গেল সেই দিন আমার কাছে কোনো খাবার ছিল না, তৃষ্ণায় আমার বুকটা যেন ফেটে চৌচির হয়ে যায়। এক পর্যায়ে আমার বন্ধুরা আমার যখন এভাবেই প্রথম দিনটা পার হলো, আমার দুধের শিশু আমার স্তনের দুধগুলি খায়, এভাবেই যখন প্রথম দিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন আমার পেটে কোনো খাবার না থাকার কারণে
আমার বন্ধুরা আমার ক্ষুধা লাগার কারণে আস্তে 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 আমার স্তনের দুধ যখন শুকিয়ে যায়, আমারও ক্ষুধা লেগেছে, আমারও অনেক কষ্ট হয়। এভাবে দ্বিতীয় দিন বন্ধুরা আমার যখন শেষের দিকে গেল, এক পর্যায়ে আমার সন্তানগুলি আর কোনো দুধ পায় না। আমার দিদের বন্ধুরা আমার দুধের শিশু কান্না করতেছিল। আমি সেই সময় ভাবলাম, যদি আজকে সন্তান খাবার না পায়, কোনো অবস্থাতেই আমার ছোট্ট দুধের শিশু বন্ধুরা আমার বাঁচতেই পারবে না। মুসলমান ভাইরা আমার যখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার যদি জীবন যায় তাতে কোনো দুঃখ আর কষ্ট নাই, কিন্তু আমার সন্তানের যেন বন্ধুরা আমার কোনো ক্ষতি না হয়। এমন ভাবে মা কান্না করতেছিল। এক পর্যায়ে মা বাধ্য হয়ে নিজের জিহ্বা সন্তানের মুখের মধ্যে ঢোকায়। সেই সময় বন্ধুরা আমার সন্তানটা মায়ের জিহ্বা যখন চুষতেছিল, কিন্তু কোনো অবস্থাতে মায়ের জিহ্বার মধ্যে বন্ধুরা আমার কোনো রসকস না থাকার কারণে এক পর্যায়ে বন্ধুরা আমার মায়ের কাছে কোনো খাবার পায় না। মা তখন চিন্তা করলো, যদি সন্তানের মরণ হয়, আমি নিজের হাত দিয়ে সন্তানের বন্ধুরা আমার মরা দেহ বডি আমার হাতেই নিতে পারবো না। মা চোখের পানিগুলো ছেড়ে আল্লাহ আল্লাহ বলে ডাকে, আর ডেকে বলল, রব্বুল আলামিন কোন অবস্থাতে আমারে চোখ দিয়ে সন্তানের মরা মুখ দেখতেই পারবো না। মা তখন নিজে বাধ্য হয়ে নিজের জীবনের চিন্তা না করে মা বন্ধুরা আমার আঙ্গুলটা নিজের মুখের মধ্যে ঢুকায় দিল। এরপরে নিজের দাঁত দিয়ে কর্মর কর্মর করে বন্ধুরা আমার যখন আওয়াজগুলি দেয়, সেই সময় মায়ের বন্ধুরা আমার বডি থেকে তাজা রক্তগুলি যখন বের হওয়া শুরু হলো, এক পর্যায়ে মা তখন আঙ্গুলটা সন্তানের মুখের মধ্যে ঢুকায় দেয়। মা বন্ধুরা আমার যখন সন্তানের মুখের মধ্যে আঙ্গুলটা ঢুকিয়ে দিয়েছে, সেই মুহূর্তে সন্তান ক্ষুধার কারণে দুধ মনে করে তখন মায়ের তাজা রক্ত খাওয়া শুরু করে দেয়। মহিলাটা তখন ডেকে বলল, বোন, আমার সন্তান কখন দুধ আমার রক্তগুলি খেয়েছে, আমি কখন জ্ঞান হারিয়েছি কিছুই বলতে পারি না। আজকে আমি এই জায়গায় তামাম মুসলমান ভাইদেরকে বলতে চাই, আপনারা বলুন, এই পৃথিবীতে মা যেই ভালোবাসা সন্তানকে দেয়, এমন ভালোবাসা দেওয়ার মতো মানুষ কি এই দুনিয়াতে সেকেন্ড পিস কেউ হয়? কথা বলেন, কথা বলেন, কেউ কি হয়? মা নিজে রক্ত দিয়ে হলেও সন্তানকে বাঁচাইতে চেয়েছে, কিন্তু যেই মা সন্তানের জন্য এত মায়া করে, এত মায়া করে, মা কখনো চায় না সন্তানের যেন ক্ষতি হয়। অথচ সন্তানগুলি মায়ের কথা শুনলেই মনটা বেজার হয়। অনেক সন্তান আছে না এমন, যে মায়ের কথা শুনেছে মাকে কিছু দিতে হবে, তখন মনটা বেজার হয়, কিন্তু যখন শ্বশুর শাশুড়িকে দিতে হবে তখন খুব আনন্দের সাথে দিয়ে আসে। অনেক জালেম সন্তান এমন আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অনেক সন্তান তো এমন আছে নিজের ঘরে অ্যাটাচ বাথরুম নাই, নিজের মা আর বাবার ঘরে লাগায় দিয়েছে। নিজের ঘরে এসি নাই, মায়ের ঘরে লাগায় দিয়েছে। ও ভাই, ভালো করে শোনেন, আজকে হয়তো অনেক টাকা আছে, একদিন দেখবেন আব্বার আম্মা নাই। হয়তো আজকে টাকা নাই, আব্বা আম্মা বেঁচে আছে, সেই সময় দেখবেন টাকা হয়েছে কিন্তু আব্বা আম্মা নাই। তখন কি করবেন? নবীজি বলছে, তোমার বাবা আর মা হলো তোমার কাছে শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ, কিছুই বললেন না আপনারা। আপনারা বলুন, পুরা পৃথিবীকে যদি কয়েকশো কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বার বিক্রয় করা হয়, জান্নাতের একটা ইটের সমান হবে কি? একটু কথা বলেন না যে ভাই, জান্নাতের একটা ইটের সমান হবে? জান্নাতের একটা ইটের দাম যদি এত বেশি হয়, এত বড় বিশাল জান্নাতের দাম তাহলে কত বেশি? আরো অনেক দাম। এই দামি জান্নাতটা যদি মায়ের পায়ের নিচে থাকে, এবার তাহলে বলুন ওই মায়ের দাম কত? যেই জান্নাত পাওয়ার জন্য আমরা পাগল, নামাজ পড়ি, রোজা করি, মাদ্রাসা বানাই, মসজিদ বানাই, জান্নাত পাওয়ার জন্য, সেই জান্নাত যদি মায়ের পায়ের নিচে থাকে, দুনিয়ার সব বাদ দিয়ে তো মায়ের খেদমত করা দরকার। মা খুশি তো সব খুশি, মা বেজার তো সব জায়গায় অশান্তি। মনে রাখবেন, মাকে ঘরে কষ্টে রেখে যতই এসির ঘরে ঘুমান, এসি গাড়িতে থাকেন, এয়ার কন্ডিশন অফিস যতই হোক, কোনো দিন সেই জায়গায় আপনি শান্তি পাবেন না। মানুষের পেরেশানি, অস্থিরতা, মানুষ যেই পেরেশানি আপনাকে দিবে, এসি ঘরে থাকলেও শরীর ঘাম দেয়। কথা বলেন না কেন ভাই? আর যদি বাবা আর মা খুশি হয়, বাবা আর মা যদি দোয়া করে, ভাঙ্গা ঘরের মধ্যেও এসির চাইতে বেশি শান্তি। ভাঙ্গা ঘরের মধ্যেও
এসির চেয়ে বেশি শান্তি পাবেন। আজকে কতজন আছে আব্বার আম্মাকে ভাগ করে নেয়, ভাগ করে নেয়, আছে না নাই ভাই? ভাগ করে নেয়। আপনারা শুনলে অবাক হবেন। সৌদি আরবের একজন কি বলেন জজ সাহেব কান্না করেছিলেন এক বিচারে। সেই কথাটা রিয়াদের এক পত্রিকা আছে, আল রিয়াদ পত্রিকা সৌদি আরবে, সেই পত্রিকায় সেই জজ সাহেবের বক্তব্য আসছে। উনি বলেন যে একদিন আমার কাছে একটা কেস বিচার আসলো, সেটা আদালতে। কি বিচার? ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে কেস করে দিয়েছে। কি কেস করে দিয়েছে? ছোট ভাই লিখেছে, জজ সাহেব আমার বড় ভাই লম্বা টাইম প্রায় 15 বছর আমার মায়ের খেদমত করে, আমাকে আমার মায়ের কাছে দেয় না, খেদমত করতে দেয় না। আপনি বিচার করেন আমার মাকে আমার ঘরে চাই। বলেন বিচারটা কি মাকে রাখা না না রাখা? একটু কথা বলেন। রাখার জন্য। সেই মুহূর্তে জজ সাহেব দুই ভাইকেই ডাকলেন। দুই ভাইকে ডাকার পরে বলল যে তুমি তো এতদিন রেখেছো, আর ও তো তোমার বিরুদ্ধে এখন কেস করে দিয়েছে, এখন তোমার কথা কি? বড় ভাই দৌড়িয়ে গিয়ে মায়ের কাছে গিয়ে মায়ের গলা ধরে বলল, জজ সাহেব আমার ভাই যা বলুক, যতই কেস করে দিক, আমার মাকে আমার ঘর ছাড়া দূরে রাখবো না। জজ সাহেব আমার ছোট ভাই, ও তো বুঝে কম, ছোট মানুষ, ব্যস্ততা ওর বেশি, ও যদি আমার মাকে নিয়ে যায় আমার মায়ের খেদমত করতে পারবে না। 16 বছর মায়ের খেদমত করেছি, মায়ের কখন মেডিসিন দরকার তখন দেই, মায়ের কখন পেশাব পায়খানা চেঞ্জ করতে হয় আমি তখন করি, মায়ের কখন খাবার দরকার তখন মাকে খাবার দেই, কখন কাপড় চেঞ্জ করতে হয় এটাও আমি জানি, সব কিছু আমি করি। ও যদি আজকে মাকে নিয়ে যায় মায়ের খেদমত করতে পারবে না। আর মায়ের যদি খেদমত করতে না পারে, মা যদি কষ্ট পায়, ছোট ভাই ধ্বংস হয়ে যাবে। আমি চাই না আমার ছোট ভাইয়ের ধ্বংস হোক। ছোট ভাই কি বলে? ছোট ভাই জজ সাহেবকে বলে, জজ সাহেব ও যা বলছে সব ভুল কথা, আমি আমার মায়ের খেদমত করতে পারবো। লম্বা টাইম মায়ের খেদমত করে ও তো জান্নাত জিতে নিল, আমি সম্পদ দিয়ে কি করব? আমার এত সম্পদ দরকার নাই, আমার মা দরকার। আল্লাহু আকবার বলেন। ভাই বলে মা দরকার, এই ভাই বলে মা দরকার। এক পর্যায়ে সেই সময় জজ সাহেব তার মাকে বলল, আপনি বলেন, বিচার আপনি করেন, আপনি কার কাছে যাবেন? ছোট ছেলের কাছে নাকি বড় ছেলের কাছে? সেই সময় মা ডেকে বলল যে জজ সাহেব আমার দুই চোখ, আমি দুইটাকেই ভালোবাসি। আমি যদি এখন বলি যে বড় মিয়ার কাছে যাব তাহলে ছোট মিয়া রাগ করবে, আর যদি ছোট ছেলের কাছে যাই আমার বড় ছেলেটা রাগ করবে। সেই সময় জজ সাহেব বলল, ঠিক আছে আমি বিচারটা করে দেই। জি আপনি বিচার করে দেন। বড় ছেলেকে বলল যে শোনো, লম্বা 15টা বছর তুমি তোমার মায়ের সেবা যত্ন করেছো, এখন ছোট ভাইকে দাও। সেই সময় ছোট ভাইকে বলল, ছোট ভাইকে দিয়ে দাও, ছোট ভাই এখন অনেক দিন খেদমত করবে, এরপরে তুমি আবার নিয়ে আসবা যদি মা বেঁচে থাকে। এক পর্যায়ে জজ সাহেব ছোট মিয়াকে ডেকে বলাই, যদি বড় ভাই কখনো মাকে দেখতে যায় বাধা দিবে না। বড় ভাই যখন শুনছে মা আর তার ঘরে থাকবে না, ছোট্ট বাচ্চা দেখবেন কখনো যদি ঘর থেকে বের হই, ছেলে যদি বলে আব্বু এই জিনিসটা আনবে, আর ওই জিনিস নিতে যদি ভুলে আপনি ভিতরে ঢুকেন, জিনিসটা নেন নাই, ছোট্ট বাচ্চা গোড়াগড়ি করে ধুলার মধ্যে কান্নাকাটি করে। জোরে বলেন কান্নাকাটি করে কি করে না? খুব কান্না করে। ওই বাচ্চা কি পরিমাণ কান্না করে শুয়ে, বড় সাহেব পুরা জজ সাহেবের সামনে গোড়াগড়ি করে কান্না করে, মনে হয় মা মরে গেছে। কি পরিমাণ মায়ের পাগল! আর এদেশের কত ভাই আছে, কত সন্তান আছে, ভাগ করে নেয়, মা আমার বাড়িতে 15 দিন, তোর বাড়িতে 15 দিন। এটা সিস্টেম খারাপ না, কিন্তু প্রত্যেকের মনের কথা তো এটাই হওয়া দরকার, মা যতদিন বাঁচবে আমার কাছেই থাকবে। এ পৃথিবীতে কাবা ঘর দেখলে ওমরার হজ পাওয়া যায় না। পাওয়া যায়? বলেন, কথা বলেন না কেন? কোটি কোটি টাকা দান করলে কি কম ওমরার নেকি পাওয়া যায়? কিন্তু মায়ের মায়াবী চেহারার দিকে তাকাইলে আল্লাহ একটা ওমরার নেকি দিয়ে দেয়। সারা দুনিয়ার কত জায়গায় ঘুরবেন, যাবেন, কত নারী দেখবেন, মায়ের মতো সোনার মুখওয়ালা মানুষটা আর দেখতে পাবেন না। যার মা চলে গেছে সে জানে মা কি জিনিস, যার বাবা চলে গেছে সে জানে বাবা কি জিনিস। বাবা যে ছায়া দিয়েছে, বাবা নাই আজকে ছায়াহীন। কত সন্তান আফসোস করে, আমার যদি বাবা বেঁচে থাকতো আমার এত পেরেশান হতো না, কিন্তু আজকে বাবা আছে, বাবার কদর করে না। আমাদের গ্রামগঞ্জে একটা কথা বলে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়, কদর করতে হয়।
দাঁত না থাকলে বুঝে আসে দাঁত কি জিনিস। বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, তোমার ঘরে আল্লাহ জান্নাত দিয়েছে, একটু খেদমত করো, আল্লাহ পাক তোমার কপাল ভাগ্য খুলে দেবে ইনশাআল্লাহ।